তুমি কি এখনো অপেক্ষা করো? নীরবে কাউকে না জানিয়ে নিজের ভিতরে একটা আশা লুকিয়ে রেখে দাও যে একদিন হয়তো হঠাৎ করে সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। মাঝে মাঝে ফোনটা হাতে নিয়ে চুপ করে বসে থাকো। ভাবো, আজ হয়তো সে বার্তা দেবে, আজ হয়তো সে বলবে কেমন আছো। আর তুমি শুধু সে একটা বার্তার জন্য পুরো দিনটা অপেক্ষা করে থাকো। মনে মনে ভাবো, একদিন সে আবার ফিরে আসবে, আবার আগের মতো কথা বলবে, আবার রাত জেগে গল্প করবে, আবার তোমার ছোট ছোট অভিমানগুলো ভাঙাবে, আবার বলবে আমি তোমাকেই চাই। কিন্তু একবার নিজেকে প্রশ্ন করো, এই অপেক্ষাটা কি সত্যিই তার জন্য, নাকি তুমি নিজের জন্য তৈরি করা একটা স্মৃতির মধ্যে আটকে গেছো? কারণ সত্যিটা খুব কঠিন, কিন্তু এটাই বাস্তব। সে আর ফিরে আসবে না। হ্যাঁ, কথাটা শুনতে খুব কষ্ট লাগে, মেনে নিতে আরও বেশি কষ্ট হয়। কারণ তুমি তাকে সত্যি ভালোবেসেছিলে, তুমি তাকে নিজের পৃথিবী বানিয়ে ফেলেছিলে, তুমি তাকে হারানোর ভয় পেতে প্রতিটা মুহূর্তে। যদি সে চলে যায়, আর সে তোমাকে হারানোর কোনো ভয়ই পেত না। তুমি তাকে অগ্রাধিকার বানিয়েছিলে, আর সে তোমাকে বিকল্প হিসেবে রেখেছিল। তুমি রাত জেগে তার অনলাইনে থাকা দেখার জন্য অপেক্ষা করেছ। তুমি তার সর্বশেষ দেখা সময় দেখে হাজারটা গল্প বানিয়েছ। আর সে তখন অন্য কারো সাথে গল্পে ব্যস্ত ছিল। তুমি তার একটা উত্তরের জন্য ভেঙে পড়েছ, আর সে তোমার বার্তাটা দেখেও কোনো গুরুত্ব দেয়নি। তুমি তাকে নিজের সবটা দিয়েছ, সময়, ভালোবাসা, গুরুত্ব, আর সে তোমাকে একটা অজুহাত দিয়ে খুব সহজেই ছেড়ে চলে গেছে। কখনো কি ভেবেছ যে মানুষটা সত্যি ভালোবাসে সে কি এত সহজে ছেড়ে চলে যেতে পারে? না, সে থেকে যায়, সে লড়াই করে, সে তোমাকে ধরে রাখার চেষ্টা করে। কিন্তু যে চলে গেছে সে কখনোই তোমার ছিল না। সবচেয়ে কষ্টের কি জানো? তুমি এখনো তাকে ভুলতে পারোনি। প্রতিটা গান, প্রতিটা জায়গা, প্রতিটা স্মৃতি, সব কিছুতেই তুমি তাকে খুঁজে পাও। হঠাৎ করে তার কথা মনে পড়লে তোমার বুকটা ভারী হয়ে যায়। কিন্তু সে তোমাকেই অনেক আগেই ভুলে গেছে। তোমার জায়গায় এখন অন্য কেউ আছে। তোমার মতো করেই হয়তো কেউ এখন তাকে ভালোবাসছে। আর তুমি এখনো অতীত আঁকড়ে ধরে বসে আছো। তুমি হয়তো এখনো পুরনো চ্যাটগুলো খুলে দেখো, পুরনো ছবিগুলো স্ক্রল করো, সেই কথাগুলো পড়ো যেগুলো এক সময় তোমাকে হাসাতো, আর এখন সেই একই কথাগুলো তোমাকে কাঁদায়। তুমি নিজেকে শক্ত রাখার চেষ্টা করো, কিন্তু ভেতরে ভেতরে তুমি ভেঙে পড়ো। তুমি সবার সামনে হাসো, কিন্তু একা হলে চোখের পানি থামাতে পারো না। তুমি ভাবো, আমি এত কিছু দেওয়ার পরও কেন সে থাকলো না? এই প্রশ্নটা তোমাকে প্রতিদিন কষ্ট দেয়। কিন্তু সত্যিটা হলো, সব ভালোবাসা পূর্ণতা পায় না, আর সব মানুষ আমাদের জীবনে থাকার জন্য আসে না। কিছু মানুষ আসে শুধু আমাদের শিখিয়ে দিতে কাকে ভালোবাসতে হয় না, কাকে বিশ্বাস করতে নেই, আর কখন নিজেকে আগে রাখতে হয়। তাই শুনো, যে মানুষটা তোমার মূল্য বুঝলো না, তার জন্য নিজের জীবন থামিয়ে রাখো না। নিজেকে এত সস্তা বানিয়ে দিও না যে কেউ এসে তোমাকে ব্যবহার করে চলে যাবে। কারণ তুমি কাউকে হারাওনি, তুমি শুধু এমন একজনকে হারিয়েছো যে কখনো তোমার ছিলই না। আর সে হারিয়েছে এমন একজনকে যে তাকে সত্যি ভালোবাসতো, যে তার জন্য সব কিছু করতে পারত। একদিন তুমি বুঝবে, এ চলে যাওয়াটাই ছিল তোমার জন্য ভালো। আজ তুমি কাঁদছো, আজ তোমার কষ্ট হচ্ছে, আজ মনে হচ্ছে সব শেষ। কিন্তু সময়ের সাথে সাথে তুমি বদলাবে। তুমি নিজেকে আবার গুছিয়ে নেবে, আবার হাসতে শিখবে,
আবার নিজের জন্য বাঁচতে শিখবে। একদিন তুমি এমন জায়গায় দাঁড়াবে যেখানে তুমি ফিরে তাকিয়ে বলবে, ভালোই হয়েছে সে চলে গিয়েছিল। কারণ তখন তুমি বুঝবে তুমি আসলে হারাওনি, তুমি নিজেকে ফিরে পেয়েছ। কারণ কিছু মানুষ আসে শুধু তোমাকে শক্ত করে তুলতে, কিছু মানুষ চলে যায় যাতে তুমি নিজের আসল মূল্যটা বুঝতে পারো। তাই আর অপেক্ষা নয়, আর নিজেকে কষ্ট দেওয়া নয়, নিজেকে ভালোবাসো, নিজের জন্য সময় বের করো, নিজের স্বপ্নগুলোকে আবার জাগিয়ে তোলো যেগুলো তুমি তার জন্য ভুলে গিয়েছিলে। নিজেকে নতুন করে তৈরি করো, কারণ তুমি ভেঙে যাওয়ার জন্য জন্মাওনি, তুমি উঠে দাঁড়ানোর জন্যই জন্মেছ। তুমি কারো অপূর্ণ গল্প না, তুমি নিজের জীবনের পূর্ণ অধ্যায়। আর বিশ্বাস করো, যে তোমার জন্য সত্যি সে কখনো তোমাকে ছেড়ে যাবে না। সে তোমাকে বুঝবে, তোমার কষ্টগুলো অনুভব করবে, তোমার পাশে থাকবে, শুধু ভালো সময়ে না, খারাপ সময়েও। আর যে চলে গেছে সে শুধু একটা শিক্ষা, একটা গল্প, একটা স্মৃতি, যে তোমাকে কাঁদিয়েছে কিন্তু একই সাথে তোমাকে শক্তও করেছে। কিন্তু সে আর কখনো ফিরে আসবে না। আর তোমারও আর তার জন্য অপেক্ষা করা উচিত না, কারণ তুমি তার জন্য না, তুমি নিজের জন্য জন্মেছ। আশা করছি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব বা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। ধন্যবাদ।